এই মাসটাকে মধু মাস বলা হয়, কারণ এই মধু মাসে সব ধরনের পাকা ফল বাজারে চলে আসে। আজকে তৈরি করব জামের জুস, এবং আমি শিওর করে বলতে পারি যে আপনারা এইভাবে কখনো জামের জুস আগে বানিয়ে খাননি। সো চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাতিলে পানি নিয়ে চুলার উপর দিয়ে দিব, তারপরে কিছু জাম সেই পানির মধ্যে ঢেলে দিব, এবং তার সাথে জিরা গুঁড়ো, বিট লবণ, পরিমাণ মতো চিনি ভালোভাবে দিয়ে জাল করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে জামগুলোকে জাল করে নিব। জামের যে রঙটা, এই কালো টাইপের যে রঙটা, এই রঙটা যাতে পুরোপুরি উঠে আসে এবং পানির সাথে মিক্সড হয়, সেই পর্যন্ত এটাকে জাল দিতে হবে পানিটাকে। এবং আপনারা দেখবেন হয়তো ভালো করে যে জাম একবারে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেটার কালারটাও ছেড়ে দিয়েছে। তারপর একটু ঠান্ডা করে একটা বলের মধ্যে ভালোভাবে জামটাকে ছেঁকে পানিটুকু নিয়ে নিব। জামের পানিটুকুকে একটু ভালোভাবে ঠান্ডা হতে দিব। যেহেতু জুস বানাবো, সো ঠান্ডা হতেই হবে, গরম জিনিস দিয়ে তো আসলে জুস তৈরি করা যায় না। সো এই জন্য আমি অনেকবার নাড়াচাড়া করছি যাতে একটু ভালো করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা গ্লাসে 2 টুকরো বরফ নিয়ে নিব। তারপর সেই গ্লাসটার মধ্যে জামের যে জুসটুকু বের হয়ে আসছে সেই জামের জুসটুকু ঢেলে দিব, এবং সেখানে রিফিল করব 7 আপ দিয়ে বা স্প্রাইট, হোয়াট এভার ইট ইজ, অথবা আপনারা সোডা ওয়াটার দিয়ে দিতে পারেন। এবং সর্বশেষ একটু লেবুর জল দিয়ে দিব, এতে টেস্টটা খুব ভালো আসবে এবং খেতেও খুব মজা লাগবে। বাস হয়ে গেল জামের জুস, এবং বাসা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কমেন্টসে কেমন হয়েছে।